নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ সামনে ধরে রেখেছি একটা পেঁয়াজ গাছ। তাই এই বাড়িতে এসেছিল, এই সবজিটা খুবই প্রিয় আমাদের কাছে। তা এই পেঁয়াজ গাছ শুদ্ধই, আর দেখো এটা পেঁয়াজ কলিও আছে, এই দেখো, এই দেখো। তা এইটার আজকে খুব সুন্দর একটা মানে কি বলবো, সবার প্রিয় একটা রেসিপি তোমাদের করে দেখাবো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। চলো রান্নাঘরে যাই। দেখো তোমরা, এখানে আমি গাজর নিয়েছি, বিনস আর মটরশুঁটি। ঘরে যা যা সবজি ছিল সেগুলো একটুখানি আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, শুধু এই সবজিগুলো। আচ্ছা, এখানে দেখো মাশরুম নিয়েছি, আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। তা এটা অর্ডার দিয়ে আনা হয়েছে। মাশরুমটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে মাশরুমের যে গোড়াটা হয় সেটাও নিয়েছি। আচ্ছা, এখানে যে পেঁয়াজ গাছটা দেখালাম দেখো, সেটাও কেটে নিয়েছি, এই দেখো, এটাও কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটুখানি ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে দেখো পাস্তা নিয়েছি, এখানে পাস্তা 150 গ্রাম আছে, এটাও সেদ্ধ করে নিয়েছি। তাই এবার রান্নাটা শুরু করব। দেখো তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটুখানি পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। হালকা কালার এসে পেঁয়াজটা, এইবার আমি এখানে পেঁয়াজ গাছটা যে কেটেছিলাম এটা এখানে দিয়ে দেবো। সামান্য একটুখানি রসুন দিলাম, মানে হাফ চামচ। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এই রান্নাগুলো একদম তাড়াতাড়ি হয়ে যায়, মানে শর্টে রান্না বলো যেটা, সেটাই হয়ে যায় এটা, মানে একদমই সময় লাগে না। আর সকাল সন্ধ্যা দারুণ লাগবে খেতে। দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা গাজর, বিনস আর মটরশুঁটি। একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, এবার মাশরুমটা দিয়ে দিলাম। সেদ্ধ করে রেখি পাস্তাটা, সেটা দিয়ে দেবো। আর তোমরা তো সকলেই জানো যে চাইনিজ খাবারগুলো একদম মানে একটুখানি মানে শক্ত শক্ত থাকলে ভালো লাগে খেতে, একদম গলে গেলে ভালো লাগে না। তা এইবার আমি এই পাস্তাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেবো, এখানে নুন ব্যবহার করা হয়নি। এখানে একটা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, এটা একটুখানি দিয়ে দিলাম। দেবো এখানে গোলমরিচ গুঁড়ো, তো এখানে সামান্য একটুখানি সোয়া সস। শেষে এখানে দেখো ম্যাগি মশলা নিয়েছি, এখানে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো। এটা দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু দিলাম কারণ এর ম্যাগি মশলার সেন্টটা খুবই ভালো লাগে, তা সেই জন্য দিলাম। তা দেখো কত চট জলদি আমার রেসিপিটা হয়ে গেল। আর বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে খেতে। এইবার আমি প্লেটিং করব। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, মাশরুম পাস্তার রেসিপি। আশা করছি তোমাদের সকলের এই রেসিপিটা ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে নিও। আর এখন বাজারে সব কিছুই পাওয়া যাচ্ছে, এখন মাশরুম পাওয়া যায়, পেঁয়াজ গাছও পাওয়া যায়, সবই পাওয়া যায়। আর সবার মন মানে কি বলো জয় করে নাও এত সুন্দর একটা রেসিপি করে। আর তোমরা সবাই আমার পাশে থেকেও, সাথে থেকেও। আজকের মতো তাহলে রাখছি, টাটা।